এভাবে বাসায় মিষ্টি দই তৈরি করলে আপনার বাইরে থেকে আর মিষ্টি দই কিনতে হবে না। একবার খেলে বারবার আপনারা খেতে যাবেন। চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছিলাম। নর্মাল দইটা আমি এখানে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। সাথে আমি হচ্ছে মিল্ক পাউডার এবং লিকুইড দুধটা আমি এখানে মিক্সড করে হচ্ছে আলাদা সাইড করে রেখে দিলাম। পাশাপাশি এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি ১ লিটারের মতো হচ্ছে লিকুইড দুধ হচ্ছে এখানে ঢেলে দিব। তবে আমি পুরোটা একসাথে ঢালবো না। আস্তে, আস্তে করে আমি হচ্ছে ঢালবো। কারণ যেহেতু আমি ক্যারামেল তৈরি করেছি, সো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সো এখন সবটুকু ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করলাম। এরপর সেই মিশ্রণটা আমি ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার জাল দিয়ে নিব। দুধটাকে আরেকটু আমি শুকিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন দুধ বলক আসছে। সো সেটা দুধ হতে থাকুক। এই সাইডে হচ্ছে আমি দইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন হচ্ছে কোনো কিছু না থাকে দানা, দানা একদম হচ্ছে যেন ভালোভাবে হয়। সো এরপর আমার যেই দুধটা সেটা জাল দেওয়া হয়ে গেছে। অনেকটা আমি শুকিয়ে নিয়েছিলাম। সো কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি দইয়ের সাথে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো দানা, দানা বা কোনো আ ইয়ে না থাকে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপরে হচ্ছে আমি ঢেলে নিচ্ছি। এটা খুবই ছোট হয়ে গিয়েছে সেজন্য আমি আবার বড় একটা ছাঁকনি নিলাম। তো ভালোভাবে চেখে এখানে ঢেলে নিয়েছি। এরপর আমি হচ্ছে ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি দইটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু ভালো জমে গিয়েছে এবং হয়েছে। সো এখানেও ভালোভাবে খুব ভালোভাবে পারফেক্টভাবে জমে গিয়েছে এবং কালারটাও বেশ সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছে, কি বলবো মুখে লেগে থাকার মতো। তো আমি আমার হাসব্যান্ডকে দিলাম ট্রাই করার জন্য যে তুমি ট্রাই করে দেখো কেমন হয়েছে। সো সে মুখে দিয়ে বলল আলহামদুলিল্লাহ সে দোকানের মতো হয়ে